২ নং পাটগ্রাম ইউনিয়ন, রহমতপুর ১ নং ওয়ার্ড, ডাঙ্গারবাড়ি অবস্থিত। এখানে ২৬ প্লেয়ার পাশাপাশি আমাদের বাংলাদেশি এক ভাইকে, মিজান নাম, ওই মিজানকে এই ভুট্টা দেখার জন্য সে হাতে ভুট্টা ছিল, বিএসএফ যে বলছিল যে তুমি আমাকে এই ভুট্টাটা ছিঁড়ে আনি আমাকে দাও, আমি একটু দেখব। তো এ তো ছেলে মানুষ, সেটা বুঝতে পারেনি, না বোঝার কারণে ও হয়তো ভুলবশত ওই ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে। দেখা মানে দেখাইতে যখন ওনার কাছে চলে যায়, তখন ওই বিজিবি মানে বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে মানে গুলি করে আর কি। এই গুলি করার কারণে ওই ছেলেটি মানে ওই মুহূর্তে সেন্সিটিভ হয়ে যায়। যাওয়ার পরে এলাকার লোকজন সব উত্তেজনা সৃষ্টি হয়, যেহেতু গুলির শব্দ হয়েছে, আশেপাশে মানুষজন অনেকেই মানে বিভ্রান্তিমূলকভাবে থমথম অবস্থা। আর এখন যেটা বুঝতে পারতেছি যে বর্ডার সীমান্ত এলাকায় অনেক অসংখ্য বিএসএফ তারা অবস্থান করেছে, শত শত হাজার হাজার। আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় ডাঙ্গারবাড়ি অবস্থিত প্রায় শত শত বাড়িঘর তারা ফেলে চলে যাচ্ছে আর এক সাইডে। আর বাচ্চা কাচ্চারাও খুব একটা বিভ্রান্তিমূল্য পড়ছে, তারা কি করবে কি না করবে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে। আমি চাবো যে প্রশাসনকে যেন একটু দ্রুত এটা একটা সমাধানের দিকে নিয়ে আসে, না হলে এই এলাকার মানুষ যে বিরাজ করতেছে, যে থমথম অবস্থা বিরাজ করতেছে, তাতে ক্ষতি হতে পারে। ২৬ প্লেয়ারের সাথে সে চায়নাবাড়ি পানি দিঘাট যায়, সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ডাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টা দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে একটু তাজওয়াল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়া দৌড় মারিয়া মনে হয় যে বাংলাদেশে এসে লোকজন উত্তেজনা হয়। আমাদের উপজি কিন্তু আমরা এই জিরো লাইনে আমার জন্ম। আমি এইখানকার একজন স্থানীয় নাগরিক। আমার এইখানে নাভি পোতা জায়গা, কিন্তু আমাদের ছেলে আমাদের ক্ষেতবাড়ি গেছে, ক্ষেতবাড়ি যাওয়াতে বিএসএফ ভুট্টা চাইছে, ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা মানে করছে আর কি, গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থায়, সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। হ্যাঁ, তা আমরা দেখছি এরকম দিন দুপুরে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এইটা খুব ঘটনা বিএসএফ। হ্যাঁ, তো এইটা আমি চাই যে আমাদের বাংলাদেশের বিজেপি এইটার জন্য সুস্থ একটা সমাধান টানতে পারে, বা এইটার আমার সঠিক বিচারটা আমি যদি পাই। আমার এইটা না, উনি আমাকে ডাকিল যে আমরা এইখানে যে আসি বসবাস করি, তাই এইখানে কি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে? তা আমি বলছি না, তোদেরকেও আমরা চিনি, এই সাহেবকেও চিনি, ডিএবি স্যারকেও চিনি, সবাইকে আমি চিনি, এটা বহুদিন থেকে আছে, কিন্তু তোরা খারাপ ব্যবহার করেন নাই, ঠিক আছে, কিন্তু আমাদের জন্ম এইখানে, আমাদের ছেলে গেল করিয়া, কিন্তু আমার ছেলে, আমরা তো কোনো স্মাগলিং নয়, কোনো কিছু নেই। আর আমাদের জমি 826-এর 3S-এর কাছে আমাদের জমি আছে, আমরা ওইখানে সবসময় ওইখানে যাই। হ্যাঁ, আমার ছেলে গিয়েছে, ওনার কাছে ভুট্টা চাইছে, ভুট্টা দিছে, দিয়ে ওই যে ওভার ফুলেট গাত ফেঁকে দিছে, এখন তার খুব জরুরি অবস্থা।